তাফসীর ইবনে মানসুরে আসছে, যখন বিশ্ব নবীকে শেষ নবী মানা হবে না, তার অনুসরণ করনেওয়ালা একটা মানুষও থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা লোকও থাকবে না, সিজদা করনেওয়ালা একটা লোকও থাকবে না, ঈমানওয়ালা একটা লোকও থাকবে না, কুরআনকে মুহাব্বত করনেওয়ালা একটা লোকও থাকবে না। তখন আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানাইছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন আমার হাবিবকে অনুসরণ করার মতো, তার সুন্নাহকে নকল করার মতো একটা লোকও নাই। আমি আল্লাহর হাম, আমি আল্লাহর প্রশংসা করার মতো একটা লোকও যেহেতু নাই, একটা ইমানদার যেহেতু নাই, ইসরাফিল ফুৎকার দিয়ে দাও, ফুৎকার দিয়ে দাও। বাড়ি তাদের থাকবে না, গাড়ি থাকবে না, পাহাড় পর্বত নদী নালা সব তুলার মতো উড়িয়ে দাও, জালজালা শুরু করে দাও। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এমন কি এমন এক বিকট আওয়াজ আসবে, এমন ভূমিকম্প আসবে, এমন চিৎকার আসবে যে সন্তান ভূমিষ্ঠ করার সময় হয় নাই, মা সন্তান ভূমিষ্ঠ করতে থাকবে, ভূমিষ্ঠ হইতে থাকবে, ভূমিষ্ঠ হয়ে যাবে, সবাই চিৎকার করতে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। তবে ধ্বংস হবে না, দুনিয়া থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব ঠিক থাকবে, যদি বিশ্ব নবীকে শেষ নবী মানা হয়। আখিরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায়া তাকায়া, নবীর সঙ্গে হাত মিলায়া, নবীর সঙ্গে বুক মিলায়া যে সওয়াব পাইতেন, যে নূর পাইতেন, যে রিওয়ার্ড পাইতেন, সেই রিওয়ার্ড আর নূর আর ঈমান আল্লাহ আপনাকে দিয়া ধন্য করে ছাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআন, এই যে চোখ দিয়েছি আমি, প্রত্যেকটা চোখে 26 কোটি ক্যামেরা দিয়েছি, 26 কোটি, মোট দুইটা চোখে 13 করে 26 কোটি ক্যামেরা দিয়েছি। কি করবে এই চোখ দিয়ে? শুধু ফেসবুক, শুধু মেসেঞ্জার, শুধু নাটক, শুধু ইউটিউব, শুধু হোয়াটসঅ্যাপ, শুধু ইমো। সারা রাত আপনার সন্তান সে উলঙ্গ পিক দেখতেছে, নায়িকা দেখতেছে, গায়িকা দেখতেছে, আপনিও সারাদিন টিভি দেখতেছেন। 26 কোটি ক্যামেরা, এই লেন্স, এই চোখ কেন দিয়েছেন আল্লাহ? একবার না, দুইবার না, তিনবার না, 1000 বার আল্লাহর কুদরতি হাত দিয়া আপনার চোখটা চোখের জায়গায় লাগাইছেন, যেন একটু বাঁকা না হয়, যেন একটু টেরা না হয়, যেন লেন্স ঠিক থাকে, যেন পাওয়ার ঠিক থাকে। সুন্দর জায়গায় লাগাইতে গিয়া 1000 বার আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে আপনার চোখটা চোখের জায়গায় লাগাইছে। সুবহানাল্লাহ বলে। আজকে তাফসীর কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল ইকরা দারুল কোরআন মডেল মাদ্রাসা ও জামিয়াতুর রহমা মা হালিমা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান মেহমান পীরে কামেল হযরতুল আল্লাম মাওলানা মুফতি আরিফ বিল্লাহ আল্লামা শাহ কাউসারুজ্জামান আইয়ুবী হাফিজাহুল্লাহ, আমাদের পীর ও মুর্শিদ হযরত মাওলানা মামুনুর রশিদ গাজীপুরি ভাইয়ের পীর ও মুর্শিদ এবং আমারও পীর ও মুর্শিদ কাউসারুজ্জামান আইয়ুবী হাফিজাহুল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী কাজ করেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওনার খলিফা আছে। বিশেষ করে গত মাসে আমরা হুজুরের নেগরারিতে রাজশাহী গিয়েছিলাম, নওগাঁতে, ওখানে হুজুরের খলিফা এবং হুজুরের নামের খানকা আছে। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা হায়াত, নেক হায়াত, হায়াতে তয়্যিবা তওয়িলা দান করুন, আমিন পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা মাহফিলে আসছি, আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করুন, আমিন পড়ি। আল্লাহ তাআলা এই মাহফিলকে, মাদ্রাসাকে, হযরত মাওলানা মামুনুর রশিদ গাজীপুরি সাহেবকে কবুল করুন, আমিন পড়ি। ভাই অনেক কষ্ট করে মাদ্রাসা চালাচ্ছেন, প্রত্যেক মাসে মাসে ইসলাহি মাহফিল করেন এবং বাৎসরিক
ওয়াজ মাহফিল করেন, করেন না ভাই? আপনারা সবাই সহযোগিতা করেন, অনেক কষ্ট করে। আমার এই কাকা এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট করছেন, মাহফিলের জন্য অনেক কষ্ট করছেন। কেমনে? আমি যখন আসছি উনি আমাকে ইস্তেকবাল করে নিয়ে আসছেন, একজন আলেমকে সম্মান করছেন। এটার যাজা প্রতিদান আল্লাহ তাআলা দিবেই দিবে। কথা বলেন ঠিক কি না? যারা এই মাহফিলের পক্ষে থাকবে, মাদ্রাসার পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, ঈমানের পক্ষে থাকবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাগুলো মাফ করে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর এর বিপক্ষে যারা কোরআনের বিপক্ষে থাকবে, মাদ্রাসার বিপক্ষে থাকবে, ঈমানের বিপক্ষে থাকবে, ইসলামের বিপক্ষে থাকবে, তাবলীগের বিপক্ষে থাকবে, তারাই আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ঢুকাবে। এমনকি দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতগুলো আস্তে 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 নিয়ে যাবে, তাদের টাকা শেষ হয়ে যাবে, রিয়াল শেষ হয়ে যাবে, ডলার শেষ হয়ে যাবে, এমনকি সম্মান, মান, ইজ্জত, চেয়ার, ক্ষমতা সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, কারিম থাকবে না, টাকাও থাকবে না, রিয়ালও থাকবে না, পদও থাকবে না, লকবও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। দেখা যাবে কাউকে কাউকে হেলিকপ্টার দিয়া এক দেশ থেকে আরেক দেশে পাঠায় দিবে। কথা বলেন ঠিক কি না? সম্মান নষ্ট হয়ে যাবে। আর যদি কোরআনের পক্ষে থাকতে পারেন, মসজিদের পক্ষে থাকতে পারেন, মাদ্রাসার পক্ষে থাকতে পারেন, নামাজের পক্ষে থাকতে পারেন, তাদেরকে আল্লাহ তাআলা শান দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে, নেক হায়াত দিবে, হালাল রিজিক দিবে, রিয়াল দিবে, চেয়ার দিবে, সম্মান দিয়া 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 দুনিয়াও সুন্দর করবে, পরকালও সুন্দর করবে, দুনিয়ার সমস্ত কল্যাণ দান করবে, পরকালের কল্যাণ দিয়া দিয়া জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলি। এই জন্য ভাই, ঈমান অনেক বড় নিয়ামত। ঈমান যদি থাকে আপনার, ঈমান যদি দিলের ভিতরে থাকে, তাহলে একটা নেক আমল করার সাথে সাথেই এটার সাথে যুক্ত হবে। অর্থাৎ দুনিয়াতে আমরা দেখি যদি বাম পাশে 1 থাকে, ডান পাশে একটা শূন্য বসাইলে 10 হয়ে যায়, ঠিক না ভাই? আরেকটা শূন্য দিলে 100, আরেকটা শূন্য 1000, আরেকটা শূন্য 10,000, আরেকটা শূন্য 1 লক্ষ, আরেকটা শূন্য 10 লক্ষ, আরেকটা শূন্য 1 কোটি, আরেকটা শূন্য 10 কোটি। সুবহানাল্লাহ বলি। বাম পাশে যদি 1 থাকে, আর যদি বাম পাশে 1 না থাকে, শুধু 0 বসান শূন্য, তাহলে একদম এখান থেকে যদি রাজশাহী পর্যন্ত 0 বসান, কোনো সংখ্যা আসবে? আসবে না। পরকালেও বাস্তব যদি জান্নাতের মেহমান হতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মাধ্যমে ডান হাতে হাউজে কাউসারের পানি চান, নবীজি হাউজে কাউসারের পানি দিবে, আপনাকে পান করায়া দিবে। এটা যদি চান তাহলে ঈমান থাকা লাগবে। বাম পাশে যদি ঈমান থাকে, একটা সিজদা সাথে সাথে 10 হয়ে যাবে, আরেকটা সিজদা 100 হয়ে যাবে। নেক আমলগুলো প্লাস হতে থাকবে, যুক্ত হতে থাকবে। আর আল্লাহ তাআলা এমন নেক দিবেন, নেকের পাহাড় দিবেন, যেটা দেখে আপনি নিজে অবাক লাগবেন। আমি তো হজ করি নাই, হজের সওয়াব। আমি তো উমরা করি নাই, উমরার সওয়াব। আমি তো যাকাত দিই না, যাকাতের সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবে। শুধু আফসোস করার কারণে, আল্লাহ টাকা নাই, রিয়াল নাই, পাসপোর্ট নাই, ক্ষমতা নাই, কেমনে আমি হজ করব? এরকম দিলে যদি আশা থাকে, একটু দোয়া থাকে, আফসোস থাকে, কান্না থাকে, মুনাজাত থাকে, আল্লাহ তাকে হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 1000 টাকা মসজিদে দিছেন বা মাদ্রাসায় 1000 টাকা দিছেন, এই দানগুলো আল্লাহ তাআলা আপনি যেভাবে আপনার আসবাবপত্রগুলো সাজিয়ে রাখেন, বিশেষ করে গরু বাছুর আমরা পালি না, এটা বড় করি না, বাছুর বড় করতে থাকি, বড় হয়, লালন পালন করি, আল্লাহ তাআলা এমনি ভাবে আপনার নেক আমলগুলো, হোক না 100 টাকা,
হোক না 500 টাকা, হোক না 1000 টাকা, এই দানগুলো আল্লাহর কুদরতি হাত দিয়া লালন পালন করে 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 যখন হাসরের ময়দানে আপনাকে দিবে, নেক আমল দেখে এত বড় পাহাড়, এত বড় পাহাড়, নেকের পাহাড়, আপনি অবাক লাগবেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য ভাই আসেন মাদ্রাসার পক্ষে আসি, আসেন কোরআনের পক্ষে। কোরআন ছাড়া, রুকু ছাড়া, নামাজ ছাড়া, তওবা ছাড়া, বিশ্ব নবী, আখিরি নবী, উনি শেষ নবী, এইটা আপনার ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, স্বীকার করতে হবে, জবান থেকে বের করতে হবে। জবান থেকে যদি বের করেন যে না, বিশ্ব নবী আখিরি নবী না, শেষ নবী না, গোলাম মোহাম্মদ কাদিয়ানী উনি শেষ নবী, উনি আখিরি নবী, আমাদের নবীজিকে নবীজি মানতেছেন কিন্তু শেষ নবী মানতেছেন না, ঈমান থাকবে ভাই? ঈমান থাকবে না, ঈমান দাঈফ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যারা শেষ নবী মানতেছে, এরা হলো কাদিয়ানীরা। এদের জন্যই এই যে মাত্র কয়েকদিন আগে 15 তারিখ ঢাকার রমনা পার্কের সাথে সোহরাওয়ার্দী উদ্যানে 20 লক্ষ মানুষ একত্র হয়েছে। সবারই দাবি, শুধু বাংলাদেশের না, পাকিস্তান থেকে, ভারত থেকে, মক্কা থেকে, মদিনা থেকে, সৌদি আরব থেকে, কাতার থেকে, লিবিয়া থেকে বড় বড় আলেমরা আসছেন, আমি নিজেও ছিলাম। সবারই দাবি, একটাই দাবি যে আমাদের নবীজি শেষ নবী, উনি আখিরি নবী, উনি খাতামুন নবীজি। কাদিয়ানীরা কাফের, এটা যেন রাষ্ট্রীয়ভাবে আইন করে এদেরকেও মুসলিম ঘোষণা করা হয়। এই জন্য 20 লক্ষ লোক একত্র হয়েছে না ভাই, একসাথে হয়ে গেছে। সবারই একটা দাবি, এদেরকে ঘোষণা করতে হবে, এরা কাফের, এই ঘোষণাটা করতে হবে। কারণ কোরআনে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব, আমার বন্ধু বিশ্ব নবী, শেষ নবী, আখিরি নবী, তারপরে আর কোনো নবী হবে না, আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। সুবহানাল্লাহ বলি। এটা ইয়াকিন করতে হবে, মাথায় রাখতে হবে। এইটা যদি মাথায় না রাখেন, দ্বিশক্তিতে না রাখেন, মগজে না থাকে, মগজে যদি থাকে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী মনে হয় শেষ নবী, ঈমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথেই কাফের হয়ে যাবে। তখন আপনার ব্যাপারেও আমরা দাবি জানাবো। গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যারা নবী বলবে, দাবি করবে, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? একদম প্রায় 40-50 বছর যাবত এই দাবিটা তো চলতেছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি উনিও দাবি করে গেছেন, উনিও আন্দোলন করছেন, কিন্তু দেখে যেতে পারেন না। সংসদে আইন করে তাদেরকে অমুসলিম ঘোষণার এই আইনটা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি দেখে যাইতে পারেন নাই। আল্লামা জুনাইদ বাবুল রহমতুল্লাহি আলাইহি উনিও আন্দোলন করছেন, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি উনিও আন্দোলন করছেন, আল্লামা গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনিও আন্দোলন করছেন, আল্লামা নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহি আলাইহি উনিও আন্দোলন করছেন। আমার দাদা ছিলেন বালিয়া মাদ্রাসার প্রথম 10 বছর, ওই যে বালিয়া মাদ্রাসা ঐতিহ্যবাহী ময়মনসিংহের শ্রেষ্ঠ মাদ্রাসা জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার প্রথম 10 বছর মুহতামিম ছিলেন আল্লামা সিরাজুল হক রহমতুল্লাহি আলাইহি, আমার দাদা। উনিও এই আন্দোলনটা করছেন, কিন্তু কাদিয়ানীদেরকেও মুসলিম বা কাফের এই ঘোষণা শুনে যেতে পারে নাই। কিন্তু আমরা 20 লক্ষ মানুষ একত্র হয়ে রমনা পার্কের সাথে সেই উদ্যানে যেই দাবিটা জানিয়েছি, 1 মাসের মাঝে এই দাবিটা পূরণ করতে হবে। কারা কারা চান হাত উঠান? হাত উঠাইছেন? আমি বলবো কাফের কাফের। আপনারা কি বলবেন বলেন? কাদিয়ানীরা কাফের, কাফের কাফের,
আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের হতে পারে। আল্লাহর দরবারে আল্লাহ তাআলা আরশে আসিমে বসে আছেন, আপনার জবান থেকে বের করার সাথে সাথেই আল্লাহ তাআলা মঞ্জুর করবে। কথা বলেন ঠিক কি না? কাফের কাফের, সবাই একসাথে কাদিয়ানীরা কাফের বলবেন, কাফের কাফের। সবাই বলো না ভাই, জবানের এই বাক শক্তির জিব্বার গুনাহ আছে সগীরা কবিরা। আল্লাহর পক্ষে নবীর পক্ষে যদি বের করতে পারেন, আপনার বাক শক্তির সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলি। কাফের কাফের, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু তাফসিরে আসেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তাফসির ইবনে মানসুরে আসছে, বিশ্ব নবীকে আখিরি নবী যখন মানা হবে না, বিশ্ব নবীর অনুসরণ করনেওয়ালা কেউ থাকবে না, নবীওয়ালা কাজ কেউ করবে না, রুকু কেউ করবে না, সিজদা কেউ করবে না, এমন অবস্থা যখন হবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মতো, তার হাম, তার সিফত, তার প্রশংসা করার মতো একটা লোকও যখন থাকবে না, তখন আল্লাহ তাআলা বলবে, হে ইসরাফিল, আমার বন্ধুর প্রশংসা করনেওয়ালা, আমার বন্ধুকে শেষ নবী মানার মতো একটা বান্দাও যেহেতু নাই, ইসরাফিল ফুৎকার দিয়ে দাও, তাদের বাড়ি গাড়ি পাহাড় পর্বত নদী নালা সব ধ্বংস করে দাও, ভূমিকম্প দিয়ে দাও, ধ্বংস করে দাও। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, ইয়াউমা ইউনফাখু ফিস সূর, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া তারান নাসা সুকারা। সবাই পাগল পারা হয়ে যাবে, এমন এক চিৎকার দিবে, এমন ভূমিকম্প হবে, এমন কম্পন শুরু হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কেন জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে? কেন? নবীকে শেষ নবী যখন না মানা হবে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা যখন না করা হবে, তখন ভূমিকম্প হবেই হবে। আপনি গুনাহ করবেন, সারা রাত টিভি দেখবেন, আপনার সন্তান সারা রাত নেট ব্যবহার করবে, সারা রাত উলঙ্গ পিক দেখবে, সারা রাত গেমস খেলবে, সারা রাত নর্তকী যখন দেখতে থাকবে, ডাকাতি বাড়বে, জুলুম বাড়বে, তখন ভূমিকম্প হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 2 বছর আগে ওই লস অ্যাঞ্জেলস আমেরিকা হলিউড পাড়া একটানা 10 কিলোমিটার আল্লাহর আগুন এসে সব ধ্বংস করে দিয়েছে, বাড়ি গাড়ি সব। নায়িকা পাড়া, হলিউড পাড়া, গায়িকা পাড়া, বড় বড় পরিচালকরা যেখানে থাকে, 10 কিলোমিটার, তাও আগুন মানুষ লাগাই নাই, অদৃশ্য থেকে এমন আগুন আসছে, এসে সব ধ্বংস, বাড়ি গাড়ি সব। কেন? যে যত বেশি, যে রাষ্ট্রে যত বেশি গুনাহ হবে, জুলুম হবে, ডাকাতি হবে, খুন হবে, গুম হবে, আইনাগর হবে, সে রাষ্ট্রে আগুন আসবে, ভূমিকম্প আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? আজ সকাল 10:39, আজকে সকাল 10:39, 21 নভেম্বর 2025। কথা বলেন ঠিক কিনা? ভূমিকম্প হয়েছে কিনা? মাত্র 10 সেকেন্ড ভূমিকম্প, এতেই অনেক বিল্ডিং ফেটে গিয়েছে। ঢাকায় 3 জন দুনিয়া থেকে চলো বিদায় নিয়েছে, ময়মনসিংহের অনেক বাসা ভেঙে পড়েছে। আমি গাড়িতে ছিলাম, জুমার নামাজ পড়ানোর জন্য আসতেছি, আমি বুঝি নাই, গাড়ি তো এমনি হেলে দুলে বুঝি না, কিন্তু আমি দেখতেছিলাম ভূমিকম্প। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজালাহা আল কারিআ মাল কারিআ, আল কারিআ মাল কারিআ, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহর আযাব, বিকট এক শব্দ, ঝলঝলা ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, আল্লাহর শাস্তি। যে যত বেশি গুনাহ করবে,
আপনার সন্তান গুনাহ করবে, আপনার হাত দিয়া গুনাহ হবে, পা দিয়া গুনাহ হবে, ঠোঁট দিয়া গুনাহ হবে, জবান শক্তি দিয়া গুনাহ হবে, চক্ষু দিয়া গুনাহ হবে, কান দিয়া গুনাহ হবে, কপাল দিয়া গুনাহ হবে, ঠোঁট দিয়া গুনাহ হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যখন বেশি থেকে বেশি গুনাহ হইতে থাকবে, আল্লাহর আযাব আসবে, শাস্তি আসবে, আগুন আসবে। যাহারাল ফাসাদু ফিল বারজি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলছেন কোরআনে, তোমাদের হাতের কামাই, এই যে ভূমিকম্প, এই যে পানি, এই যে আগুন, এই যে বন্যা, এই যে তোমাদের শাস্তি, এই যে অ্যাক্সিডেন্ট, সব তোমাদের হাতের কামাই। এই হাত দিয়া, এই নাক দিয়া, এই কপাল দিয়া, এই ঠোঁট দিয়া সিজদা করো। সিজদা করতে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়ো। যে যত বেশি সিজদা করবে, যে যত বেশি রুকু করবে, যে যত বেশি নামাজ পড়বে, যে যত বেশি আল্লাহর কাছে খালিস তওবা করবে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। যে যত বেশি খালিস তওবা করবে, যে যত বেশি উমরা করবে, যে যত বেশি হজ করবে, আমি আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা আসান করে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলি। নয়তোবা শাস্তি শুরু হয়ে যাবে। যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হয়, শাস্তি আসবেই আসবে, ভূমিকম্প হবেই হবে। কারণ বিশ্ব নবীকে আল্লাহ তাআলা শেষ নবী বলছেন, বারবার বলছেন, বারবার বলছেন। এটা আপনি স্বীকার করতেছেন না, বর্তমান গভর্নমেন্ট এটা এই রায়টা করতেছে না। না করার কারণে আল্লাহর শাস্তি যখন আসবে, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মা কানা মুহাম্মদ আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তাফসীর ইবনে মানসুরে আসছে, যখন বিশ্ব নবীকে শেষ নবী মানা হবে না, তার অনুসরণ করনেওয়ালা একটা মানুষও থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা লোকও থাকবে না, সিজদা করনেওয়ালা একটা লোকও থাকবে না, ঈমানওয়ালা একটা লোকও থাকবে না, কুরআনকে মুহাব্বত করনেওয়ালা একটা লোকও থাকবে না। তখন আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানাইছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন আমার হাবিবকে অনুসরণ করার মতো, তার সুন্নাহকে নকল করার মতো একটা লোকও নাই। আমি আল্লাহর হাম, আমি আল্লাহর প্রশংসা করার মতো একটা লোকও যেহেতু নাই, একটা ইমানদার যেহেতু নাই, ইসরাফিল ফুৎকার দিয়ে দাও, ফুৎকার দিয়ে দাও। বাড়ি তাদের থাকবে না, গাড়ি থাকবে না, পাহাড় পর্বত নদী নালা সব তুলার মতো উড়িয়ে দাও, জালজালা শুরু করে দাও। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এমন কি এমন এক বিকট আওয়াজ আসবে, এমন ভূমিকম্প আসবে, এমন চিৎকার আসবে যে সন্তান ভূমিষ্ঠ করার সময় হয় নাই, মা সন্তান ভূমিষ্ঠ করতে থাকবে, ভূমিষ্ঠ হইতে থাকবে, ভূমিষ্ঠ হয়ে যাবে, সবাই চিৎকার করতে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। তবে ধ্বংস হবে না, দুনিয়া থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব ঠিক থাকবে, যদি বিশ্ব নবীকে শেষ নবী মানা হয়, আখিরি নবী মানা হয়, বিশ্ব নবীর সুন্নতকে অনুসরণ করনেওয়ালা একটা বান্দাও যদি থাকে। হযরত মাওলানা মামুনুর রশিদ গাজীপুরি হাফিজাহুল্লাহ এমন একজন আলেম যদি থাকে, যিনি কুরআন নিজে পড়ে অন্যকে পড়ায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। শ্রেষ্ঠ ব্যক্তি কারা? মন্ত্রী না, চেয়ারম্যান, টাকাওয়ালা, শিল্পপতি? আল্লাহর কাছে শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ হলো উনি যিনি কুরআন পড়বেন এবং কুরআন পড়াবেন, কুরআন অনুযায়ী চলার চেষ্টা করবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা বলা হয়েছে। নবীর ওয়ারিস কারা? নবীর ওয়ারিস আপনি,
নবীর ওয়ারিস একজন আলেম আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ, আল্লামা আব্দুর রহমান হাফিজি হুজুর দামাত বরাকাতুহু, আল্লামা ইমদাদুল হক শেখে বালিয়া দামাত বরাকাতুহু, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদি শাহ, উনারা বিশ্ব নবীর ওয়ারিস। উনাদেরকে সম্মান করতে হবে, উনাদেরকে ইজ্জত করতে হবে, উনাদের সঙ্গে হাত মিলাতে হবে। হাত মিলায়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পড়তে হবে। বুকটা মিলায়া আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি পড়তে হবে। উনাদের সহবত উঠাইতে হবে, উনাদের সামনে বসতে হবে। सीना ब सीना खाना ब खाना करीब जलते हुए दिल की अपने दिल कर दो, ये आग जलते नहीं जलाई जाती है। अल्लाहु আকবার বলি। सीना ब सीना বসতে হবে, তাহলে নূর আসবে। ভাই আপনি ইচ্ছে করে শেষ জামানায় আসেন নাই, আল্লাহ ইচ্ছে করে পরে পাঠাইছেন। 2010 সালে 2010 সালে আপনাকে পাঠাইছেন, 1990 সালে 1980 সালে আপনাকে পাঠাইছেন, যখন নবী নাই, রাসূল নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, আইম্মায়ে মুজতাহিদিন নাই, ইমাম আবু দাউদ নাই, ইমাম বুখারী নাই, এমন এক মুহূর্তে পাঠাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠ 3 আমলের এক আমল শুধু নবীজির দিকে তাকায়া থাকতেন। নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, রাসূলের দিকে তাকায়া থাকতেন। কেন? তাকানোর সাথে সাথেই আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢুকায়া দিতেন। সুবহানাল্লাহ বলি। কিন্তু নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন নাই, নায়েব আছে, নায়েব রাসূল, নবীর ওয়ারিসরা আছে, মুহাক্কিক আলেমরা আছে, আল্লাহ ওয়ালারা আছে, হযরত মাওলানা মুফতি কাউসারুজ্জামান আইয়ুবী হাফিজাহুল্লাহ আছে। উনার দিকে তাকান, আসার সাথে সাথে হাত মিলান, বুক মিলান, সাথে সাথে হেঁটে হেঁটে যান, একটু সামনে বসেন। ফায়দা কি হবে? ফায়দা এই হবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায়া তাকায়া, নবীর সঙ্গে হাত মিলায়া, নবীর সঙ্গে বুক মিলায়া যে সওয়াব পাইতেন, যে নূর পাইতেন, যে রিওয়ার্ড পাইতেন, সেই রিওয়ার্ড আর নূর আর ঈমান আল্লাহ আপনাকে দিয়া ধন্য করে ছাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআন, এই যে চোখ দিয়েছি আমি, প্রত্যেকটা চোখে 26 কোটি ক্যামেরা দিয়েছি। 26 কোটি, মোট 2টা চোখে 13 করে 26 কোটি ক্যামেরা দিয়েছি। কি করবে এই চোখ দিয়ে? শুধু ফেসবুক, শুধু মেসেঞ্জার, শুধু নাটক, শুধু ইউটিউব, শুধু হোয়াটসঅ্যাপ, শুধু ইমো। সারা রাত আপনার সন্তান সে উলঙ্গ পিক দেখতেছে, নায়িকা দেখতেছে, গায়িকা দেখতেছে, আপনিও সারাদিন টিভি দেখতেছেন। 26 কোটি ক্যামেরা, এই লেন্স, এই চোখ কেন দিয়েছেন আল্লাহ? একবার না, 2 বার না, 3 বার না, 1000 বার আল্লাহর কুদরতি হাত দিয়া আপনার চোখটা চোখের জায়গায় লাগাইছেন, যেন একটু বাঁকা না হয়, যেন একটু টেরা না হয়, যেন লেন্স ঠিক থাকে, যেন পাওয়ার ঠিক থাকে। সুন্দর জায়গায় লাগাইতে গিয়া 1000 বার আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে আপনার চোখটা চোখের জায়গায় লাগাইছে। সুবহানাল্লাহ বলে। কি করবেন? শুধু নায়িকা, রাস্তার মেয়ে, নর্তকী, মার্কেটের মেয়ে, গায়িকা, নায়িকা দেখার জন্য না, না। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, কোরআন পড়ুন, কোরআন দেখুন, মসজিদ দেখুন, মসজিদের দিকে তাকান, একটু বারান্দায় আসুন, এসে বারান্দা সাফ করেন, ভিতরটা সাফ করেন, আল্লাহর ঘর দেখুন, আল্লাহর ঘর যেটা হেদায়েতের জন্য আল্লাহ প্রথম বানাইছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার বলি। হেদায়েতের জন্য যেই ঘর দিয়েছি, তাকাও, তাকানোর সাথে সাথেই আমি আল্লাহ তাআলা 20টা রহমত, 20টা বরকত, 20টা নূর এই চক্ষু নামক জানালা দিয়া ঢুকায়া তোমার ভিতর সাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখ হেফাজত করেন। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনার উম্মতকে চোখ
চোখের গুনাহ থেকে, দৃষ্টির গুনাহ থেকে, হারাম দৃষ্টি থেকে, নাজায়েজ দৃষ্টি থেকে আপনার উম্মতের চোখকে হেফাজত করতে বলুন। চোখ দিয়া যেন নর্তকী না দেখে, গায়িকা না দেখে, সেবার দিকে তাকাবে, আব্বা আম্মার দিকে মায়ার নজরে তাকাবে। তাকানোর সাথে সাথেই আমি আল্লাহ তাআলা মকবুল হজের সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ বলি। মায়ের দিকে তাকান, কোরআনের দিকে তাকান। এই কান দিয়ে কি করবে? শুধু গান শুনবেন না, কান দিয়ে শুধু আজানের শব্দ শুনবেন। কোরআন তিলাওয়াত হচ্ছে। হযরত মাওলানা মামুন রশিদ গাজীপুরি হাফিজাহুল্লাহর ছাত্ররা ফজরের আগ থেকেই সূরা ইয়াসিন পড়তেছে, কোরআন পড়তেছে। আসুন, এসে একটু বসে বসে কোরআন শুনুন। কোরআন শোনার সাথে সাথেই এই কান নামক দরজা দিয়া, জানালা দিয়া আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস থেকে শান্তির বাতাস ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। ভিতর সুন্দর হয়ে যাবে, কল ভাট হৃদয় অন্তর নরম গোশতের টুকরা সাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে বলুন। লজ্জাস্থান দিয়া যেন জিনা না করে আপনার উম্মত। জিনা করার সাথে সাথেই আল্লাহ তাআলা খুব রাগান্বিত হয়ে যায়, গুসা হয়ে যায়। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। সবচেয়ে বেশি যে গুনাহটাই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, রাগ হন, ওনার গায়রতে লাগে, মনক্ষুণ্ণ হয়ে যায়, সেটা হলো আপনার সন্তান যখন জিনা করে। জিনা করার সাথে সাথেই কেমন জানি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, হে আমার বন্ধু বিশ্ব নবী, আপনি খোঁজ লাগান, তার যদি আহলিয়া থাকে, তার যদি বিবি থাকে, এরপরেও সে যদি জিনা করে থাকে, জিনা করে ফেলে, তাহলে আপনি সমস্ত মানুষকে একত্র করেন, সবাইকে একত্র করেন, একত্র করে সমস্ত মুমিনদের সামনে, এলাকার সামনে, থানার সামনে, জেলার সামনে, হাজার হাজার মানুষের সামনে পাথর মারেন। পাথর মারতে 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 দুনিয়া থেকে চির বিদায় করে দেন। এত রাগান্বিত আল্লাহ তাআলা হয়ে যান, এত মনক্ষুণ্ণ হন যখন আপনার সন্তানটা জিনা করে ফেলে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আর যদি হে নবী, যে জিনা করছে সে যদি অবিবাহিত থাকে, তার যদি আহলিয়া না থাকে, বিবি না থাকে, তাহলে সবার সামনে একত্র করে চামড়ার বেত দিয়া 100 বার মারেন, 100টা আঘাত করেন, হালকা না, এমনভাবে আঘাত করবেন 100টা বাড়ি যেন, প্রত্যেকটা বাড়িতে যেন তার 100 বছর স্মরণ থাকে। এমন শাস্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করছে। এই জন্য ভাই, আপনার সন্তানকে, আমার সন্তানকে সমস্ত প্রকার জিনা থেকে আগে হেফাজত করতে হবে। মেয়েকে ছুঁইতেছে, অবৈধ উপরে ভাত দিয়া ছুঁইতেছে, আঙ্গুল ধরে ধরে দিতেছে, আঙ্গুলের জিনা হয়ে যায়, হাতের জিনা হয়ে যাচ্ছে। নবীজি বলছেন, চোখ দিয়া বারবার মামাতো বোনকে দেখতেছে, খালাতো বোনকে দেখতেছে, ফুফাতো বোনকে দেখতেছে, রাস্তার মেয়ে দেখতেছে, চোখের জিনা হয়ে যাচ্ছে। পা দিয়া যাচ্ছে মার্কেটে, তার সাথে সাক্ষাৎ করতে গিয়ে তার বাড়িতে যাচ্ছে, পায়ের জিনা হয়ে যাচ্ছে। ঠোঁট লাগাচ্ছে, গাল লাগাচ্ছে, গালের জিনা হয়ে যাচ্ছে। সমস্ত জিনা থেকে আপনার উম্মতকে বাঁচান। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। লম্বা হয়ে যাবে নবীজির বক্তব্য। তার আপনার উম্মত যেন হাত দিয়া জিনা না করে, আপনার উম্মত যেন চোখ দিয়া জিনা না করে, আপনার উম্মত যেন কান দিয়া জিনা না করে, আপনার উম্মত যেন ঠোঁট দিয়া জিনা না করে। আমি আল্লাহ তাআলা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার কুদরতি হাত দিয়া বানাইছি। লম্বা হয়ে যাবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, সূরাতুন নূরের এই 30 নম্বর আয়াতগুলো আমরা খেয়াল করব, এর তাফসীর পড়ার চেষ্টা করব, তাহলে দেখা যাবে আস্তে 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 সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচানো যাবে, নিজের সন্তানকে বাঁচানো যাবে। আল্লাহ তাআলা আপনার আমার সন্তানদেরকে সমস্ত প্রকার জিনা থেকে, বিশেষ করে চোখের হারাম দৃষ্টি থেকে, নাজায়েজ দৃষ্টি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন পড়ি।
আল্লাহুম্মা আমিন। আমার আম্মা জান দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা আমার আম্মাকে, আপনার অনেকের এই এলাকার অনেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি দুনিয়া থেকে চির বিদায় হয়েছেন। আজকে আমাদের উস্তাদজি হযরতুল আল্লাহ মাওলানা কাউসারুজ্জামান আইয়ুবী হাফিজাহুল্লাহ দোয়া করবেন, উস্তাদদের কাছে দোয়া চাই যেন সবার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে আছে, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানান, আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।